এবার সে তাড়াতাড়ি কেউ সমস্যা নেই। আরে এত চোখ কেন ঢাকেন? আচ্ছা আমি ঢাকছি, এই যে ঢাকছি আমি। আবার কে এলো দেখছি? কাকিমারা না, কাকিমারা তো আসে নাই। একটু দরকার ছিল, ওই যে ফ্রিজের মধ্যে একটা মুরগি রেখে গেছিলাম তো, আসলে বাসায় মেহমান আসছে তো মুরগিটা নেবো তাই। আহা একটু দাঁড়াও না, এই বাসায় কেউ নাই, তোমার কাকিমা নাই, আছে আমরাই দুই বিয়ে। কি বিয়ে? হ্যাঁ এই মুহূর্তে তুমি ভিতরে ঢুকবা না? মানে মুরগিটা নিয়ে চলে যাও, বাসায় মেহমান আসছে, এখন রান্না করতে হবে তো। বাসায় মেহমান আসছে, মেহমানকে একটু ভর্তা ভাত খাইয়ে দিও। কি বলেন? একদিনের জন্য তো। কালকে তোমার কাকিমা কালকে আসবে, কালকে এসে তুমি নিয়ে যাও, তুমি একটু যাও। খালি মুরগিটা একটু নিয়ে দেন ফ্রিজ থেকে, নিয়ে চলে যায়, মেহমানকে ভর্তা ভাত খাওয়া। আমি কোনোদিন বাসায় ফ্রিজ খুলতে জানিও না, একদিন শর্ট করে চলো, বইতে আপত্তি না। আচ্ছা আপনার বলতে হবে না, চলেন আমি যাই। তুমি যাও তো। বুঝলাম না চাচা, এমন করেন আপনি। আরেকদিন দেখলে মা ছাড়া কথা বল না, আজকে ভিতরে ঢুকতে দিচ্ছেন না, এটা একটা কথা হলো? আর মেহমান গুলো বসে আছে, ভর্তা ভাত দিয়ে খাওয়ান দেওয়া যায়? ঘরের মধ্যে কৈতরের বাচ্চা দরকার কাকা, মেহমান বসে আছে বুঝলাম না। বাসায় কৈতরের বাচ্চা আইনে রাইখে দিয়েছি, খাওয়ার সুযোগ পাচ্ছি না, আরো ব্রয়লারের মুরগি নিয়ে চিন্তা আছে মেহমানদারি করবে। কিছু বলছেন কাকা? বলছিলাম যে এখন যা তো তোমার তো দরকার নেই, আমি ফ্রিজ খুলতে দেব না, ভিতরে যাইতে দেব না, কারণ আমরা দুটো বিয়ে বাড়িতে, তোমাকে তো আমি যাইতে দিতে পারি না। এভাবে কথা বলেন কাকা। মা আসুক কালকে, তারপরে কি বলেন? আরে মেহমান বসে আছে, এভাবে কেমনে হয়? বললাম তো একটু যাই, ওই কচু শাক, ভিটামিন সি চোখে দেখে মানুষ, ওই বুঝায় পড়াইয়ে আর একটু ডাল বেঁধে খাওয়াই। এটা সম্ভব? সম্ভব অসম্ভব? আর আপনি আজকে এমন আচরণ করতেছেন, আরেকদিন দেখলে মা ছাড়া কথা বল না, আর আজকে মনে হচ্ছে যে আপনি আমাকে বের করে দিচ্ছেন। অন্য দিন আর এদিন অনেক পার্থক্য করে বুঝি না তুই। আমি যে ফ্রিজ খুলে নি কাকা, আমি যাই আর তো দেখি মা আসুক না, চলো। কি একটা কি ঝামেলা, দুনিয়ার ঝামেলা আপনার বাড়িতে। একজন আসে একজন যায়, একজন আসে একজন যায়, কোন শান্তি এরকম কোনোদিনও আসা যায় না। আজকে যে পুলিশের মতো কোন জন্য আজকে এত লোক আসছে আমি নিজে বুঝতেছি না। আমার কৈতরের পাখি কিনা শেষ করে আর দেরি করা দরকার নেই। না এবার সে তাড়াতাড়ি কেউ সমস্যা নেই। আরে এত চোখ কেন ঢাকেন? আচ্ছা আমি ঢাকছি, এই যে ঢাকছি আমি। আবার কে এলো দেখছি? যত কুফা আপনি, আমি কুফা না, কুফা আপনি, আপনি কুফা। কুফা করেন না। এই তুমি বসো, তুমি চুপ করে বসো। এরা আমার কাছে না আইসা এটা কি শুরু করলো, আর আজকে এত লোক জড়াইতে হলো। আমার মনে হয় ওরা আর কাজ করতে পারবো না। যাই হোক, তবু সময়টা গেলে যাক। ওয়ালাইকুম আসসালাম। আবার কি মনে করলেন? আরে দাদু, সেদিনকে তোমাদের বেডের নিচে আমি একটা বাটন ফোন রেখে দিয়েছিলাম, চার্জ ছিল না। সেদিনকে আমাকে বেডের নিচে বাটন ফোন রেখে দিয়েছে মানে? কবে আসলে তুমি? সেদিনকে কোন দিন? কেন দাদু ভুলে গেছো? এই তো 4-5 দিন আগে আসছিলাম। আইসা মোবাইল চার্জ ছিল না, পরে তোমার বেডের নিচে রেখে গেছি। ওরে আমি বেড কালকে ঝাড়িছি, পুছিছি, ওর মধ্যে মোবাইলটা দূরের কথা, এটা শুইও নেই। আচ্ছা তো আমি দেখতেছি, সব দেখতে আপনাদের। আরে দাদু, ও তুই চল, হাত একদিন পুরো মানুষ জানিস না, দাদু জানিস না। ওই একটা ছেলে এসেছিল না আগে, ও আবার এসেছে, কি ঝামেলা। কথা বলো না, কথা বলো। আর
শোনো, তোমার কোনো অসুবিধা হবে না, টাকা পয়সা সারা রাত্রি থেকে অনেক টাকা তোমাকে দিয়ে দেবো, কোনো চিন্তা করো, বসো চুপটি করে কথা বলো না, কথা বলো না। আরে দাদু আরে না না, আরে তুই যাবি কেন? আরে ছাড়ো তো। দাদু আমার মোবাইল দেন তো দাদু। আরে কানে যাবি? আরে দাদু। কানে যাবি? আরে দাদু দাদু। ও দাদু দাদু কি হলো দাদু? কি দাদু? এর লিগে তো বলি, এমনি তোমার রাস্তাঘাটে দেখা হলে তোমার দাদু ভাই বলে ডাক দাও, আবার কেউ বাড়িতে যাবে বেড়াতে। আর আজকে আমি দাঁড়াও 4-5 দিন আগে আমাদের গল্প করলা, আর আজকে আমার চিনোই না। হ্যাঁ কি দশা? ও বিয়াই বিয়াই কি ছিড়ে আমার বিয়েটা, কি লজ্জা লাগছে রে। বিয়াই আসেন আসেন আসেন, ওই যে কবুতরের বাস্তা আছে, আসেন। হ্যাঁ, কি বলছি, কিছু বলবে তুমি? না বিয়ে আপনারা কি বলবো, আপনি বিয়ে মানুষ বেড়াইতেছেন, হ্যাঁ হ্যাঁ, তাই তো, তাই না? হ্যাঁ। তা বিয়ে বেড়ে সেই পরিবেশটা দূষণ করতেছেন। আর এটা আমি বলেছি নাকি? কি বলতেছো তুমি? আনন্দ বলো, আমরা মেয়ের নিয়ে আসছি, ওগুলো বিয়ের পরমাত্মীয়, পরমাত্মীয়তা। পরমাত্মীয়, হ্যাঁ আপনি চুপ করেন। আরে জিজ্ঞাসা করো না। এইটা আমার দাদু লাগে, হ্যাঁ। আমার বাসায় না পাশের বাসায়। আরে মেয়েটাকে জিজ্ঞাসা করো। আরে কথা শেষ করো। আচ্ছা, আমার বাসা পাশের বাসায়, ঠিক আছে? হ্যাঁ। কথা গোষ্ঠী হইতে আমি চিনি কে কে আত্মীয়। ও তাই? দাদু তা ছিল। তাহলে দাদি আসুক আর চাচার আসুক, তাদের সাথে আমার বোঝাবে না যে কেমন আত্মীয় লাগে। এই তাহলে না ঠিক আছে। না 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 ভাই, কানে যাবি? কানে যাবি? কি হলো দাদু? তুই কারণে দাঁড়াস, শোন একটা কথা শোন। না আসলে আমরা তুই বুড়ো এক জায়গায় ওই একটু প্রযুক্তি পরামর্শ করে একটা মনের খাই দিতে চাইছিলাম। তা আসলে তুই যখন যাই নিয়ে গেছিস রাইসের জন্য পড়েছি, মনে যদি কিছু না করিস তুই না, আগে আগে যা, আমরা দুইজন তুমি না, তুমি না, এই না। কি আবার কি বললা, আবার বলো তো। না বুঝিস তো, তুই যদি ইচ্ছা করিস তাহলে তুই আগে যা। চুপ করো, লজ্জা করে না? হ্যাঁ, তোমার তো দাড়িও পেকে গেছে, চুলও পেকে গেছে, চান্দি উঠাও ধোয়া, আমাকে বলতে লজ্জা করো না? আমি তো ছোট পোলাপান, আজকে তোমরা মুরব্বী মানুষ, তোমরা আমাদের যা শিক্ষা দিবে আমরা তাই শিখবো। তুমি কিনা আমাকে বলতেছো এই মেয়ের কাছে যাইতে, আমরা এই মেয়ের কাছে যাইতে যাবো, তোমরা আরো বাধা দিবা, তা না করে কি করতেছো? আসলে সত্যি কথা কি জানো দাদু, তোমাদের কারণে না, এই তোমাদের মতো পশুদের কারণে আজকে আমাদের যুব সমাজ ধ্বংসের পথে, বুঝতে পারছো? শুধু তোমাদের শিক্ষার অভাব আছে। তোমরা যদি আজকে আমাদের ভালো পথে দেখাইতা, তাহলে আমরা ভালো পথেই যাইতাম। খারাপ পথে দেখাইতেছো, আমরা খারাপ পথেই যাবো। দোষ কাদের? তোমাদের। ভাই হ্যাঁ বলিস না, আসলে করিস না। এই যত দোষ আপনার দোষ হয়ে গেলে। এই চুপ করুন আপনি, দোষ শুধু এর না, আপনারও দোষ আছে। এক হাতে কখন তালি বাজে না, বুঝছেন? বেই আপনি মনে কিছু করেন না, বেই আইসেন, আপনি যান রেস্ট নেন, আমি আমার সামাল দিচ্ছি, যান। আচ্ছা আচ্ছা, আমি যাই। শোনো দাদু, পাঠাই দিলা কেন? তোমরা দুই বিয়ে, শুনো শুনো, আমার কথা শোনো, তোমরা দুই বিয়ে কবুতরের বাচ্চা আনসাও, কবুতরের বাচ্চা জবাই করে ভালোভাবে খাও, ঠিক আছে? আমি এবার কালকে সকাল আসুন, যখন চাচা আসবো, দাদি আসবো, তখন আসবো। না দাদা ভাই, তুই আমার একটা কথা শোন, তুই যা চাবি তাই পাবি, তোর পেট ভরে মিষ্টি খাবি তাও আমি তো খাবো। বললাম আমার কিছু লাগবে না। কিছু লাগবে না, ঠিক আছে। তারপর একটা কথা শোন, এ কথা কারণে প্রকাশ করিস না।